ওয়েলকাম টু লোকেশন নাম একটু পরে বলবো। তার আগে এই লোকেশনটা সম্পর্কে ছোট্ট একটা ব্রিফ দিয়ে নিই। এটা হচ্ছে একটা ট্রেডিশনাল চাইনিজ টেম্পল। এখানে চাইনিজ টেম্পলের পাশাপাশি কিছু চাইনিজ ট্রেডিশনাল জিনিস আমরা দেখতে পারবো আশা করি, যদিও আমি এখনো ঢুকি নাই ভিতরে। ভিতরে ঢোকার পরে কি দেখতে পারবো তার ছোট্ট একটা ব্রিফ আপনাদের আগে দেখাই। আর দেখানোর আগে এখানে কিভাবে আসলাম আর প্ল্যানিংটা কিভাবে হয়েছে একটু শর্ট করে দেখে আসি। শর্ট করে প্ল্যান করলে কখনো আসলে ওই পরিকল্পনাটা সফল হয় না। ঠিক এই জন্যই আমরা দুইটা লোকেশন সিলেক্ট করছিলাম কালকে শনিবারে ঘুরতে যাওয়ার জন্য। আর সেই লোকেশন দুইটার মধ্যে আমাদের ভাই ব্রাদার্সরা আসলে কোন লোকেশনে যেতে চায় সেটা দেখি তারা কি বলে। তো ফজল ভাই, এই দুইটা লোকেশনের মধ্যে আপনি কোনটার মধ্যে যেতে ইচ্ছুক? আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতেছে হচ্ছে কুতো ভিলেজ। কুতো ভিলেজ, কুতো ভিলেজটা অ্যাকচুয়ালি একটা মানে ঐতিহাসিক জায়গা, যেটা চাইনিজদের আদলে গড়া আর কি। তো আরেকটা যে অপশন ছিল আমাদের ফরেস্ট সিটি, সেটাতে পরেও যাওয়া যাবে ইনশাল্লাহ। ওটা ওইরকম ফরেস্ট সিটি যেই টাইপের ভিউ দেখা যায় ওগুলো আমরা এর আগেও দেখছি। তো এখন আমরা নতুন কিছু ফিল নেওয়ার জন্য কুতো ভিলেজে যাবেন। আর হ্যাঁ, এই যে নতুন কিছু ফিল নেওয়ার জন্যই আমরা চলে আসছি আমাদের সেই পুতুয়া ভিলেজ, যা হচ্ছে লোকেশনটির নাম। এটা হচ্ছে একটা চাইনিজ টেম্পল, অর্থাৎ এখানে চাইনিজদের ধর্মশালা না কি যেন বলে, যাই হোক, তারা এখানে তার ধর্মীয় কাজগুলো করে থাকে। মূলত এটা যে প্রাচীন সমৃদ্ধি তৈরিতে আমরা চিন্তা করলাম যে প্রাচীন দিকেই ঘুরবো। বের হওয়ার কথা ছিল সকাল 9টায়, আর আমরা এখন বেরিয়েছি কয়টায়? প্রায় 3টার দিকে। আর এই যে ভাই বাদাসগুলো সবাই আছে, যাদের সকালে ঘুম ভাঙাইতে গেছিলাম, কিন্তু আসলে আমরা সবাই একটু ঘুমের পাগল। যাই হোক, কিছু ব্যক্তিগত কাজের কারণে আমরা একটু লেটে বেরিয়েছি। আশা করি লোকেশনে গিয়ে আমরা সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো। মালয়েশিয়াতে পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি কিছু ট্রান্সপোর্ট আছে যেগুলো আপনি বাংলাদেশের উবারের মতো ইউজ করতে পারেন। সেই ঠিক তেমন একটা জিনিসই গ্র্যাব। আমরা হচ্ছে গ্র্যাব বুকিংয়ের মাধ্যমে আমাদের লোকেশনে এখন যাচ্ছি। এখানে দেখাইতেছে প্রায় কত 10 কিলোর মতো, 37 মিনিট লাগবে। তার মানে কি রাস্তা অনেক জ্যাম। যাই হোক, যাচ্ছি, দেখা হচ্ছে তাহলে 37 মিনিট পরে। ওকে, বাই বাই। মালয়েশিয়ার একটা ওয়েদার আপডেট দিই। একটু আগে দেখলেন না আমরা কি সুন্দর রোদের মধ্যে বাইরে হয়েছি। উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে কী হয়েছে আকাশের অবস্থা দেখছেন। মানে এই মালয়েশিয়াতে আপনার আবহাওয়া নিয়ে আসলে কোনো গ্যারান্টি নেই। আপনি কখন কোন সিচুয়েশনে পড়ে যান এটা আসলে আপনি বুঝতে পারবেন না। একটু আগে আপনি গুগল আপডেট দেখলাম যে কোনো মেঘলা হওয়ার কোনো সম্ভাবনা নাই, প্রচুর রোদ। এখন 10 মিনিটের মধ্যেই আকাশ পুরো ভরপুর মেঘলা হয়ে গেছে। মূলত এটা হইতেছে আপনাদের গিয়ে একটা চাইনিজ টেম্পল। এখানে চারিদিকে ওই যারা বৌদ্ধ ধর্মের লোকজন আছে তাদের ওই ট্রেডিশনাল বিভিন্ন পূজা টুজা, ওই আর কি ধার্মিক বিষয় আর কি, রিলিজিয়াস বিষয়। আর এখানে এগুলো কালকে এদের একটা কি বলে যে দেবতায় সম্ভবত, যার নাম বুনিয়ানদের কালকে হচ্ছে জন্মদিন। এই জন্য আজকে এই জায়গাটাকে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর একটা মজার বিষয়, চাইনিজ যে থিম সংগুলো বাজতেছে, আপনারা মনে হয় আশেপাশে এই চাইনিজের একটা মিউজিক শুনতে পারতেছেন। এটা ওদের একটা ট্রেডিশনাল মিউজিক। আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন ফক সং আছে, বিভিন্ন ট্রেডিশনাল ওই যে ভোজপুরি না কি বলে কি যেন গানগুলো, এই গানগুলো আছে। তো ওই রকম ট্রেডিশনাল সং বাজতেছে। আর ছোটবেলায় আমরা সবাই কম বেশি একটা মুভি দেখছিলাম, কুংফু ফেল বলে, এই ক্যারাটে কিড নামে একটা মুভি দেখছিলাম আমরা সবাই। ওই মুভিতে ওরা যখন টেম্পলে ভিজিট করতে যায় এরকম একটা জিনিস দেখছিলাম। এই জিনিসটা ওটা ছোট ছিল, ওরা হাত দিয়ে ঘুরাইছিল, আর এটা এখানে বড়, সেটাও আমি একটু হাত দিয়ে ঘুরাইলাম। ভালোই লাগে যদিও, আমি জানি না জিনিসটা কি। আর পিছনে যে সুন্দর ওই বাতাসগুলো আসতেছে, আমি যদি ওখানে যেতে পারতাম আশা করি অনেক ভালো হইতো আর কি। ফ্লোরে আমি যদি দেখাই আপনাদের, এর ফ্লোরে বিভিন্ন চাইনিজ অক্ষরে কি যেন লেখা আছে। যারা চাইনিজ পারেন একটু ট্রান্সলেট করে দিন। জাপানি পারে। আর আমাদের এখানে যে ভাই ব্রাদার্সরা আছে তার মধ্যে একজন জাপানি ভাই আছে। কনিচিওয়া কি যেন বলে, আমি তো ভুলে গেলাম জাপানি, যেহেতু আমি পারি না। নান্দেস্কা ও হাজিনে মাসে। তো
যাই হোক, জাপানি অ্যানাইম দেখার ফল আর কি, বিভিন্ন উল্টাপাল্টা জাপানিজ পারি, কিন্তু এগুলো অর্থ কি এটি যদিও জানি না। এই যে এই জায়গাটা প্লাস এই পুরা প্লেসটা, এটা পুরাটা অনেক সুন্দর, এখনও অনেক দূরে ঘোরা বাকি। তো আপনারা একটা সিনেমাটি শর্ট দিয়ে দেবো, আপনারা দেখে নিন, ঠিক আছে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই মুহূর্তে আমরা যে বললাম সামনে বাঁশবাগান আছে, আপনাদেরকে দেখাইছি বাঁশবাগান। এই যে সেই এরিয়াটা, এটা হচ্ছে সেই বাঁশবাগান। এখানে একটা চাইনিজ একটা ভাব আসে। এই জায়গাটা দেখে আমার কেন জানি মনে হইলো আমি চায়নাতে আসছি। দেখাই আপনাদের, আসেন। এই যে এই লোকেশনটা, এই কালারফুল যে পাতাগুলা, আর এই বাঁশের এই বেড়া, বাঁশের বসার স্থান, প্লাস আপনার এই চাইনিজ একটা কালচার কিছু একটা, আমি জানি না এটা কি। আর ওইখানে যে ইন্টারেস্ট একটা, ওইটাও দেখাবো একটু পরে। এই সব কিছু আসলে দেখে আমার মনে হইতেছে যে আমি চায়নাতে বেড়াইতে আসছি। মানে চায়না যদিও কোনোদিন যাইতে পারবো কিনা জানি না, তবে আশা করি চেষ্টা করবো কোনো এক সময় চাইনিজ একটা ফিল নেওয়া। আর হালকা করে ছোট্ট একটা ফিল এখান থেকে নিয়ে নিলাম চাইনিজদের মতো। তো এই হচ্ছে চাইনিজদের, মোটামুটি ভালোই বড়। শুনছিলাম এরা নাকি 41 একর জায়গার উপরে এটা বানানো হয়েছে। এই পর্যন্ত আইসা প্রায় হয়রান লাগতেছে, যদিও রোজা রাখছি, রোজা রাখা এত দৌড়াদৌড়ি ভালো লাগে না। আর আমাদের পিছিয়ে একটা সাপ আছে, আমি সিনেমেটিক ভালো মতো অ্যাড করে দেবো না। তো অনেকক্ষণ পরে আমরা একটা বসার জায়গা পাইছি, ভাই ভাই বসে আছি, একটু রেস্ট করি, কারণ সবাই রোজাদার ব্যক্তি, আমরা সবাই রোজা রেখে টায়ার্ড হয়ে গেছি। এই পর্যায়ে আইসা পিছনে একটা বড় সাপ দেখতে পাচ্ছি, যদিও এখানে বাস্তবে অনেক সাপ আছে। শুনছিলাম এদিকে নাকি পান্ডার পুতুল আছে, তো এখন পর্যন্ত পান্ডার কোনো পুতুল পাইলাম না। তবে এই পার্ক না, মানে এই মন্দিরের শেষ প্রান্তে আইসা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই যে, এটা কি জানি না, এটা বলে দ্য স্টেয়ার অফ হেভেন, মানে কি স্বর্গের সিঁড়ি বলে। যদিও ইসলামে এমন জিনিসপত্রের কোনো অস্তিত্ব নাই, আর আমরা এটাকে ধার্মিকভাবে নেবও না, জাস্ট এন্টারটেনমেন্ট পারপোজ। এটা আমি দেখি এটার উপরে ওঠার পর কেমন অনুভূতি হয়, ঠিক আছে? একটু কেমন জায়গাটা পুরোই বাঁশঝাড় দিয়ে ভরা। আর আমার একটা কবিতা মনে পড়ে গেল, ওই যে ছোটবেলায় পড়ছিলাম না আমরা, একটা কবিতা ছিল, হ্যাঁ, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, কিন্তু এখন সূর্য প্রচণ্ড গরম লাগতেছে, ভাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। কাজলা দিদি বাংলাদেশে, আর এটা হচ্ছে মালয়েশিয়া। আর তো উপরে প্রচুর রোদ, সূর্য নাই। এখন আমি বাই বাই। কাজলা দিদি কই বলেন? কাজলা দিদি কই? এই রানা, কাজলা দিদি কই? যতই গরম হোক, মালয়েশিয়ার আবহাওয়া সবসময় পরিবর্তনশীল।
এখন একটু বাতাস লাগতেছে। আর এরকম একটা ভিউ আপনাদের সামনে থাকলে খারাপ কেন লাগবে? ছুটির দিনে এরকম ছোটোখাটো একটা জায়গায় আসলে আসতে তো রিফ্রেশমেন্ট কাজ করে। সবার উচিত আসলে যারা কর্মব্যস্ততে থাকি তারা এরকম প্রতিটা উইকেন্ডে এরকম একটা বিরতি নেওয়া। আর আমরা যারা প্রবাসে থাকি তারা সবসময়, আমি অনেকদেরই দেখি, আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলতেছি 1 বছরের, তারা কাজকর্ম করে ঠিকই কিন্তু তারা ছুটি কাটায় না। ধরেন সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি থাকে, তারা কোথাও ঘুরতে যায় না। অর্থাৎ আবার ঘুরতে যাবেই বা কী করে? পরিশ্রম যে হয়, পরিশ্রমের পর আসলে রুমে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না। কিন্তু আমাদের সবার উচিত রুমে ঢুকে একটু রুম থেকে বের হয়ে এরকম প্রকৃতিক একটা প্লেসে ঘুরতে আসা আর নেচারের সাথে মিলে যাওয়া। তো নেচার তো অনেক দেখলাম, রোজা ধরে গেছে, প্রচুর হাঁটছি, প্রচুর গরম। আর ইন্ট্রো তো এখনো দিই নাই আপনাদের। আসসালামু আলাইকুম ভাইয়ের আমার, বোনেরা আমার। এখন এটা ইন্ট্রো না, এটা আজকে একটা আউটরো। যদি এখানে ইফতারি করি তাহলে হয়তো ইফতারের সময় একটা আপনাদের সামনে আসতে পারি, কিন্তু এখন আর কথা বলতে পারতেছি না, গলা শুকায় গেছে প্রচণ্ড। এখন আর আপনাদের সামনে থাকবো না। আপনারা এই সিনেমাটি এনজয় করেন। ইফতারের সময় যদি আসি তাহলে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।